আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাবনিস কিচেন। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা সবাই কম বেশি টিকিয়া খেতে খুবই পছন্দ করেন, আর বিশেষ করে মাংসের টিকিয়াটাই কিন্তু আমরা বানিয়ে থাকি এবং বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু মাংসের টিকিয়াটা খেয়ে থাকি। তবে আজকে আমি আপনাদের মাছের টিকিয়া তৈরি করে দেখাবো খুব সহজভাবে। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে। মাছের টিকিয়া যে কিভাবে এতটা মজার হয় আর খেতে তো একদম মাংসের টিকিয়ার মতো, আপনি বুঝতেই পারবেন না যে এটা মাছের টিকিয়া। তো এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের সাইজটা যেন একটু বড় হয়। এখন চুলা থেকে আমি আগেতেই পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন আমার হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি সিদ্ধ করে নিব পানিতে। এখন এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ। তো ভালোভাবে কিন্তু মাছটাকে সিদ্ধ করে নিতে হবে। অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে টিকিয়া বানিয়ে খাওয়াতে পারেন। তারা একদমই বুঝতে পারবে না যে এটা মাছের টিকিয়া। এই তো দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। সে পর্যায়ে এখন চুলাটা আমি অফ করে দিব। তো সামান্য পানি থাকতে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। এই তো দেখুন আমি মাছের গায়ে থেকে এখন কাঁটাগুলো সব বেছে নিব। কাঁটাগুলো কিন্তু খুব সাবধানে বেছে নিতে হবে, যেন একটুকু কাঁটা না থাকে, তাহলে কিন্তু খাওয়ার সময় সমস্যা হতে পারে, বিশেষ করে বাচ্চাদের। এই তো মাছের গায়ে থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ ভাজার জিরার গুঁড়া। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে শুধু কাঁচা পেঁয়াজ কুচিটা এখানে ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে টিকাটা খেতে বেশ ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি বেসন, 3 চা চামচের মতো এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম একটু লেবুর রস। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা আমি অর্ধেক দিলাম। তো পুরোটা দেওয়ার কারণে কিন্তু এটা একটু পানি পানি টাইপের হয়ে যাবে, একটু লেটকা টাইপের। তো এটা যেন শক্ত থাকে, তাহলে কিন্তু টিকিয়াটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এই তো মাখানো শেষ সব উপকরণগুলো। এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। তো হাতে আমি অল্প একটু তেল মেখে এখন আমি একটা গোল বা লম্বা করে শেপ দিয়ে নিব। তো আমার কাছে গোল শেপটাই ভালো লাগে। তো চারপাশটা ভালোভাবে একটু চেপে চেপে আমি টিকিয়াটা তৈরি করে নিচ্ছি। তৈরি করা শেষে এখন আমি ব্রেড গামে টিকিয়াটা দিয়ে নিচ্ছি। চারপাশটা কিন্তু ব্রেড গাম দিয়ে দিচ্ছি বা বিস্কিটের গুঁড়া। আমি একটু ভুল বলে ফেলেছি, সরি। এই তো হাতে প্রথম গোল করে তারপর চারপাশটা একটু চেপে চেপে তারপর টিকিয়াটা বানিয়ে নিচ্ছি। তারপর আমি বিস্কিটের গুঁড়োগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো টিকিয়া কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এই তো সবগুলো টিকিয়া আমার বানানো শেষ। এখন ভাজতে যাওয়ার পালা। আমি আগে থেকে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা চামচের সাহায্যে টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। তো বাচ্চারা কিন্তু একদমই বুঝতে পারবে না যে এটা মাছের টিকিয়া, খেতে কিন্তু একদম মাংসের টিকিয়ার মতো। তো মাংসের টিকিয়াতে যে সব মশলা ব্যবহার করা হয়, এটা তো কিন্তু সেই সব মশলাই ব্যবহার করা হবে, সেজন্য খেতে একদমই মাংসের টিকিয়ার মতো লাগে। তো টিকিয়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি বাকি পাশটা উল্টে পাল্টে দিচ্ছি। তো টিকিয়ার কালারটা যেন ব্রাউন কালার থাকে, বেশি ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে আর উপর থেকে কালারটাও নষ্ট হয়ে যাবে। আর চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখবেন। এই তো টিকিয়াগুলো ভাজা শেষে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি।
দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম বোঝাই যাচ্ছে না যে এটা মাছের টিকিয়া। অসম্ভব মজাদার এই মাছের টিকিয়া আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে বাড়িতে কোনো মেহমান আসলে তাদেরও কিন্তু বানিয়ে দিতে পারেন, তারাও খেয়ে খুবই পছন্দ করবে, তারা বুঝতেই পারবে না যে এটা মাছের টিকিয়া। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে, আর খেতে তো অসম্ভব টেস্টি হয়েছে এই মাছের টিকিয়া। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।